দেখার মতো আর কিছুই বাকি নেই, খাওয়ার মতো আর কিছুই বাকি নেই, পড়ার মতো আর কিছুই কি বাকি নেই। এমন যত বাংলা কথা আজকের পর থেকে বলবো, সবাই ইংলিশে বলতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে। এই সেন্টেন্সটি যদি তুমি ফলো করতে পারো, আশা করি আজকের পর থেকে যখনই এমন বাংলা কথা বলবা সহজে ইংলিশে বলতে পারবা। শুরুতে বলবো কি, দেয়ার ইজ নাথিং লেফট টু, দেয়ার ইজ নাথিং লেফট টু। তারপর এখানে ডু এর পরিবর্তে শুধু একটি ভার্বের প্রেজেন্ট রূপ যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ, এরকম যত ভার্ব রয়েছে তাদেরকে ডু এর পরিবর্তে বলবো, তাহলেই হবে দেয়ার ইজ নাথিং লেফট টু ডু, করার মতো কি আর কিছুই বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট টু প্লে, খেলার মতো আর কিছুই বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট টু সি, দেখার মতো আর কিছুই কি বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট টু রিড, পড়ার মতো আর কিছুই বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট টু রাইট, লেখার মতো কি আর কিছুই বাকি নেই। দেয়ার ইজ নাথিং লেফট টু ইট, খাওয়ার মতো আর কিছুই বাকি নেই। যখন বলবো কোনো কিছু কি আর বাকি নেই, করার মতো, দেখার মতো, খাওয়ার মতো, সেই ক্ষেত্রে দেয়ার ইজ নাথিং লেফট টু। টু এর পরে শুধু ডু এর পরিবর্তে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, যত বলতে পারবো আজকের পর থেকে, তত ইংলিশটা হয়ে যাবে, তত নতুন নতুন বাক্য কি হয়ে যাবে। যদি কৌশলটা ফলো করতে পারি, আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা